সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সব কিছু দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তো সাকিব আল হাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ, সুতরাং সাকিব আল হাসান সেই কাজই করেছে। শাহজাহান ওমর সাহেবের ব্যাপারটাতে আমি শাহজাহান ওমর সাহেবের চেয়ে বেশি আওয়ামী লীগের দেউলিয়াত্বটা আমার কাছে বেশি মনে হচ্ছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল একজন গাড়ি পোড়া মামলার আসামিকে ২৯ তারিখে বেইল দিয়ে, অন্য কাউকে বেইল না দিয়ে, ওনাকে বেইল দিয়ে ৩০ তারিখ শুধুমাত্র ওনাকে নমিনেশন কনফার্ম করা না, এরপর শাহজাহান ওমর সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে উনি যে ওয়ার্ডগুলি উনি ইউজ করেছেন, এবং তাকে মার্কার চিঠিও দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি সময় টেলিভিশনে দেখলাম উঠানো এবং বিভিন্ন জায়গায় দেখলাম। মার্কার চিঠি মানে ওনার নমিনেশন বৈধ হোক না হোক ওনাকে সেই চিঠি দিয়ে দেওয়া হয়েছে, যেটা হয়তো আওয়ামী লীগের অন্য সাহেবকে না, আমি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যে ওনাদের বীরত্ব, আমি ওই জায়গাটাই রাখতে চাই। গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রাপ্ত। হ্যাঁ, আমি ওই জায়গাটাই রাখতে চাই। আমি এটা আনফর্চুনেট যে এই মানুষগুলি যারা ওনারা, এনাদের জন্য এমপি হওয়াটা আসলে বড় কিছু না। যেই লেভেলের এমপি গত 10 বছরে আমরা দেখেছি, যেই স্ট্যান্ডার্ডের মেম্বার অফ পার্লামেন্ট আমরা দেখেছি, তো আমার মনে হয় উনাদের দ্যাট অলসো অ্যাপ্লাইজ ফর সাকিব আল হাসান টু। হ্যাঁ, সাকিব আল হাসান যেটা অর্জন করেছে বা মাশরাফি বিন মুর্তজা যেটা অর্জন করেছে, উনারা যে কেন এই অনৈতিকতার মধ্যে ঢুকে বা এইটার মধ্যে ঢুকলো আমি এখনো বুঝি না। ইব্রাহিম সাহেবের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য ছিল, আমি একসাথে 20 দলে মনে হয়নি। উনি ইভেন কি উনি আমার দেখা মতে, মানে আমি জানি না বলো যে উনি জামাতের কপালে চুমু খেলেন, আমি দেখতাম। হ্যাঁ, আমরা সবাই একটু অকওয়ার্ড ফিল করতাম যে ওনার পার্সোনালিটিটাই একটু ডিফারেন্ট। তো আমার মনে হয় উনি নিয়েছেন এবং জাতি তার জবাব দিয়েছেন। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন